আমার হাত দিয়ে জামার আঁচল দিয়ে নবী রক্ত মুছে, কিন্তু বেঈমান কাফের তার মনে তো দয়া হয় না, মায়া হয় না। এক পর্যায়ে নবী বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। যায়েদ ইবনে হারেসা নবীকে পাঞ্জা দিয়ে ধরে নবীর উপরে শুইছে আর ডাক দিয়া করে, এই কাফের কাফেররা, যদি মারতে মনে চায় আমি যায়েদকে মার, পবিত্র মানুষটার গায়ে একটা পাথর মারিস না, ধ্বংস হয়ে যাবি, জীবনটা বরবাদ হয়ে যাবি। যদি মারতে মনে চায় আমি যায়েদ পিঠ পেতে দিলাম, বুক পেতে দিলাম, যার যেই দিক দিয়ে মন চায় আমি যায়েদকে মারো। যদি মাথা ফাটাইতে মনে চায় আমি যায়েদের মাথা ফাটাও। যদি পিঠে আঘাত করতে মনে চায় আমি যায়েদের পিঠে আঘাত করো। যদি বুকে আঘাত করতে মনে চায় আমি যায়েদের বুকে আঘাত করো। যদি হাত কেটে ফেলে দিতে মনে চায় আমি যায়েদের হাত কেটে ফেলে দাও, আমি যায়েদের কোনো আপত্তি নাই। কিন্তু তোমরা চিনো না, যেই মানুষের গায়ে হাত উঠাইছো, যেই মানুষকে আঘাত করছো, এই মানুষ যদি আসমানের দিকে তাকায়া একবার যদি নালিশ করে, আরে তায়ের পাশে তায়েফে থাকতে পারবি না, গোটা জমিন আল্লাহ উঠায়া তোদেরকে ধ্বংস করে দিবে। নবী আমার সহ্য করতে না পেরে আসমানের দিকে হাত উঠায়া আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহুম্মা নসুরনি, ওগো মালিক আমাকে সাহায্য করুন। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া, সাথে 300 জিবরাইলের সফর সঙ্গী পাঠাইয়া আল্লাহ ডাক দেয়, বন্ধু আমার জিবরাইলকে পাঠিয়ে দিছি, যদি মনে চায় জিবরাইলকে আদেশ করুন তায়েফ উল্টাইয়া দিবে। নবী আমার ডাক দেয়, আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাইছি, তায়েফবাসীর ধ্বংস চাই নাই। আল্লাহু আকবার। জিবরাইল নবীর সামনে এসে ডাক দিয়া, রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি যদি বলেন তায়েফবাসীকে ধ্বংস করে দিব। নবী আমার বলেন না, জিবরাইল ধ্বংস করিস না, আজকে হয়তো চিনে নাই, আগামী দিন চিনবে কিনা। নবী আমার ডাক দেয়, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ওগো আল্লাহ তায়েফবাসীকে আপনি মাফ করে দেন, তায়েফবাসী আমাকে চিনে নাই, যদি চিনতো আমি নবীর গায়ে আঘাত করতো না, ঠিক কিনা। নবী আমার তায়েফ থেকে মায়ের খেয়ে যখন মক্কায় এসে পৌঁছলেন, মক্কায় নবীর যে আদরের স্নেহর জায়গা ছিল, চাচাও নাই, নবীজির ঘরে ছায়াদানকারী খাদিজাও নাই। আবার তায়েফ থেকে ক্ষত বিক্ষত শরীর নিয়ে মক্কায় নবীজি আসছে। নবীজি শুধু হেরেমের কাছে বসে আল্লাহকে ডাকে আর চিন্তা করে, আল্লাহ এই দুনিয়ায় বুঝি আমার কেউ নাই। আল্লাহ ডাক দেয়, বন্ধু কেউ বলছে আপনার কেউ নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল আমার বন্ধু কই, আমার বন্ধুর বলি কেউ নাই। কে বলছে বন্ধুর কেউ নাই? জিবরাইল মিকাইল নিয়ে মক্কায় যা, আমার বন্ধুরে সালাম দে আর জানায়া দে আল্লাহর বাড়িতে স্বাগতম জানানো হয়েছে। আল্লাহু আকবার। জিবরাইল আসছে মিকাইলকে সাথে নিয়ে। যারা হাজী সাহেব আছেন তারা চিনবেন, মাকামে ইব্রাহিম নামে একটা জায়গা আছে না নাই? মাকামে ইব্রাহিম আরেকটা জায়গা আছে যেটাকে হাতিমে কাবা বলা হয়, আছে না নাই? হাজী সাহেবরা চিনে হাতিমে কাবায় নবী শুয়ে আছেন, নবী আমার ঘুমে আছেন। জিবরাইল আসছে, মিকাইল আইসা নবীর পাশে বসছে, নবী আমার ঘুমায়। জিবরাইল মন ভরে নবীর চেহারা দেখে আল্লাহু আকবার। জিবরাইলের মন চাই না নবীর ঘুম ভাঙতে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আদেশ নবীকে নিয়ে যাইতে হবে, আল্লাহর বাড়িতে যাইতে হবে। কিন্তু জিবরাইল পেরেশান হয়ে গেছে, নবী আমার ঘুমাইছে, ঘুম ভাঙাই গেল। আলেমদের ঘুম ভাঙানো বিয়াদবি কেন? নবীর ঘুম ভাঙানো ফেরেশতাদের জন্য বিয়াদবি ছিল। এজন্য আলেমরা ঘুমাইলে আলেমদেরকে ডাক দিতেন অপেক্ষা করা। কি করা? অপেক্ষা করা। কারণ ঘুমের মাধ্যমে মানুষ ডাক দিলে কষ্ট পায় বেশি। এই জন্য নবী আমার ঘুমায়, জিবরাইল বসে আছে, নবী আমার কখন ঘুম ভাঙবে, কিন্তু রাত পড়াইলে তার ঘুম ভাঙাইয়া লাভ নাই। জিবরাইল চিন্তা করলো, হাত দিয়া ডাক দিলে যদি নবী কষ্ট পায়, আবার যদি জবান দিয়া আওয়াজ দিয়া ডাক দেয় তাও যদি নবী কষ্ট পায়। জিবরাইল টেনশনে আছে, কি করে নবীর ঘুমটা ভাঙানো যায়। একবার চিন্তা করলো, নবীর সবচাইতে নিম্নমানের জায়গা কোনটা? গোটা শরীরের একটা নিম্নমানের জায়গা আছে না,
যেমন আমাদের পা, মাথা দামি না পা দামি? মাথা দামি। শরীরের তুলনায় সবচেয়ে কম দামি জায়গা কি? আওয়াজ দিয়ে বলেন কি? নবীর সব অঙ্গই দামি, এরপরে তুলনামূলক কিন্তু পা। জিবরাইল চিন্তা করলো আমার সবচেয়ে দামি অঙ্গ কোনটা? চিন্তা করে দেখে আমার সবচেয়ে দামি অঙ্গ হলো আমার জিহ্বা। আল্লাহু আকবার। এবার চিন্তা করলো আমার জিহ্বা দিয়া নবীজির পায়ের ভিতরে চাটা লাগাই, নবীজি শীতলতা অনুভব করে নবীর ঘুম ভাঙতে পারে, ঠিক কিনা? জিবরাইল বসে, ইতিহাসের কিতাবে লেখা আছে জিবরাইল নিজের জবান দিয়া জিহ্বা দিয়া নবীর পায়ের তালুতে আস্তে করে একটু লাগাইছে। নবী শীতলতা অনুভব করে তাকায়া দেখে পাশে মিকাইল বসা। আল্লাহু আকবার। কয়জন আসছে? আওয়াজ দিয়ে বলেন কয়জন? দুইজন আসছে, জিবরাইল আর মিকাইল দুইজন আসছে। নবী আমার মিকাইল দেখে উঠে বসছে, কারণ সচরাচর নবীর কাছে জিবরাইল আসে, মিকাইল আসে। মিকাইল সবসময় আসে? মিকাইল সবসময় আসে না। নবী আমার বুঝছেন যেহেতু মিকাইল আসছে, কোনো ঘটনা ঘটছে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কোনো ঘটনা ঘটছে। নবীর কাছে সচরাচর আসে কে? জিবরাইল। আজকে যেহেতু মিকাইলও সাথে আছে, বুঝছেন নবী কোন একটা ঘটনা ঘটবে, কোন একটা ঘটনা ঘটবে। নবী আমার শোয়া থেকে উঠে পয়সা ডাক দিয়া পয়সা ডাকতে বলে মিকাইল আপনি কেন জিবরাইল নিয়ে আসছে? কেন আসছে? আমরা যাই না অনেক সময় দাওয়াতে গেলে, চলেন আমার সাথে একজন নিয়ে যাই না, জিবরাইল নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? আপনার সম্পর্কে কি হবে না হবে আমার চেয়ে ভালো কে জানে? জিবরাইল জানে, কারণ জিবরাইলের সাথে আপনার সম্পর্ক ভালো, অনেক বেশি সম্পর্ক। নবীর সাথে সম্পর্ক করার জন্য জিবরাইল জানেন নবীর কাছে কয়বার আসছে? 24,000 বার আসছে। কয়বার? 24,000 বার জিবরাইল নবীর কাছে আসছে। আচ্ছা বলুন তো, কোরআনের কখনো কখনো এক সূরাও নাযিল হয়েছে, বুঝছেন? আস্ত সূরা কখনো নাযিল হয়েছে, কখনো আয়াত ভিত্তিক নাযিল হয়েছে। আমরা যদি ধরে নেই এক একটা আয়াত আলাদা আলাদা নাযিল হয়েছে, তাহলে কোরআনের আয়াত কয়টা? 6,666। তাহলে কোরআনের এক একটা আয়াত নিয়েও যদি জিবরাইল নবীর কাছে আসে, আসার দরকার ছিল মাত্র 6,000। কয় হাজার বার? 6,666। এই তো 7,000 ধরেন, 7,000 বার। কিন্তু জিবরাইল আসছে 24,000 বার। 7,000 মাইনাস করলে থাকে কত? আরো 17,000 বার। 17,000 বার কি কাজ নিয়ে জিবরাইল আসছে? 17,000 বার জিবরাইল নবীর কাছে আসছে, আল্লাহর কাছে অনুমতি চাইছে। আল্লাহ সিদরাতুল মুনতাহায় একা একা বসে থাকি, ভালো লাগে না, একটু ঘুরতে যাইতে দেন। আমরা মাঝে মাঝে একা একই ভুল করলে ঘুরতে যাই কি যাই না? মনের প্রফুল্লতার জন্য এখানে যাই ওখানে যাই। জিবরাইল সিদরাতুল মুনতাহায় বসে থাকে, কোনো কাজ নাই। যখন আল্লাহ পাঠায় তো কাজে পাঠায় না, বসে থাকতে হয়। যেমন দেখবেন বাড়ির সিকিউরিটি গার্ড সারাদিন কাজ আছে নাকি? মালিক যখন বাহির হয় গেটটা খুলে দেয়, মালিক যখন ঢুকে গেটটা লাগাইয়া দেয়। 2 বার কাজ, কিন্তু এই 2 বার গেট খোলা আর বন্ধের জন্য 12 ঘন্টা ডিউটি করা লাগে। কয় ঘন্টা? 12 ঘন্টা। তার কোনো কাজ নাই, চেয়ারে বসে থাকে আর কষা মারে, আর কোনো কাজ আছে না? আর কোনো কাজ নাই, শুধু 2 বার গেট খোলা আর বন্ধের জন্য 12 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ডিউটি করা লাগে। আল্লাহ ডাক দেয়, কই জিবরাইল সারাদিন তোর কাজ নাই, বসে থাকবি। যখন আমি আল্লাহ পাঠাবো তখন যাবি। আর সারাদিন তোর কাজ সিদরাতুল মুনতাহায় সীমান্ত বর্ডারে বসে শুধু পাহারা দিবি আর মশা মারবি, আর কোনো কাজ তোমার নাই। জিবরাইল ডাক দেয়, কই আল্লাহ পয়সা থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ কই কি করবা? কই তো বেড়াইতে যাবে। কোথায় যাবা? দুনিয়া। এবারে তুমি ফেরাই সত্যি দুনিয়ায় যা কি করবা? তোমার সহপাঠী সব আসমানে, তুমি দুনিয়ায় যাবে কার কাছে? আমার সহপাঠী দুনিয়ায় বাস করে। আল্লাহু আকবার। ডাক দেয়, কই কার কাছে যাবা? জিবরাইল ডাক দেয়, কই আল্লাহ যদি অনুমতি দেন আপনার বন্ধুরে একটু দেখতে যাব। জিবরাইল আল্লাহর কাছ থেকে ছুটি নিয়ে আসছে নবীকে দেখার জন্য। আল্লাহ বলে দিয়েছে, যাইবা দেখবা, তাড়াতাড়ি চলে আসবা। এই যে আসছে সকালে, সারাদিন নবীর সাথে বসে গল্প করে, বিকাল বেলায় আল্লাহ ডাকতে জিবরাইল ফিরে গল্প শেষ হয় নাই, তাড়াতাড়ি আয়, আমার বন্ধুরে তুই বেশি দেখলে আমি আল্লাহর ঈর্ষা লাগে। কারণ আমার বন্ধুরে আমি আল্লাহ একা একা দেখবো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। এই জন্য আমার বন্ধুরে আমার বাড়িতে আমন্ত্রণ জানাইছি। জিবরাইল মিকাইল নবীর কাছে বসা, নবী আমার ডাক দেয়, মিকাইল তুমি কেন
কেন আসলা? ডাক্তার ভাই জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইলকে জিজ্ঞেস করে এত রাত্রে আমার বাড়িতে কেন? জিবরাইল ডাক্তার বলে, নবী আমার, আপনি এই বছর 3টা বড় বড় আঘাত পেয়েছেন। একটা হলো চাচা মারা গেছে মৃত্যুর যন্ত্রণার সেই সুখ এখনো অন্তর থেকে যায় নাই। 2 নাম্বার আপনারা ধরে স্ত্রী খাদিজাকে হারাইছেন। 3 নাম্বার তায়েফের দুষ্ট কাফেররা আপনাকে কত বিক্ষত করে ফেলেছে, আপনার মনটা ভেঙে গেছে। আপনি নাকি বলছেন আপনার কেউ নাই, আল্লাহ বলছে আপনার জন্য আল্লাহ আছে। এই জন্য আজকে রাত্রের ভিতরে আপনাকে আল্লাহর বাড়িতে যাইতে হবে। জিবরাইল নবীর কাছে আসছে, আয়েশা আমার নবী বলে, কি দিয়া যাব, কোন দিক দিয়া যাব, রাস্তা কি করা হবে? আমি আপনার সঙ্গে রাস্তা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। রাস্তা টেনশন কার? আমরা যারা দূরপাল্লায় সফর করি, ওই জায়গায় যাব, ওই জায়গায় যাব, টেনশন আবার কাটাইব। কথা বলেন, টেনশন কার? কোন দিক দিয়ে যাবে, কোন রাস্তা দিয়ে জ্যাম পাইতে যাবে না জ্যাম ওভারটেক করে যাবে, এটা ড্রাইভারের চিন্তা। আমার চিন্তা করতে পারলেই নবী আমার কই, জিবরাইল রাস্তা কোন দিক দিয়ে যাব? জিবরাইল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, রাস্তার চিন্তা আপনার করতে হবে না, রাস্তার চিন্তা করব আমি, কারণ ড্রাইভার আমি, রাহাবার আমি, নিয়ে যাব আমি, আপনার কোনো টেনশন নাই। নবী আমার ডাক দেয়া কই, আরে জিবরাইল, আসমানে যাইবা তো জমিনে হাঁটো কেন? আল্লাহু আকবার। যদি আসমানে যাইবা এখান থেকে উপর দিকে যাও, আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল ডাক দেয়া কই, ওগো নবীজি, আপনাকে আসমানে নিয়ে যাব ঠিক আছে, তবে জমিনের একটা রাস্তা আপনার অতিক্রম করতে হবে। শুধু আপনাকে দেখার জন্য আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সলক্ষ পয়গম্বর বাইতুল মুকদ্দাসে ওয়েটিং এ আছে। জিবরাইল নবীকে নিয়ে বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে রওনা করছে। মক্কা থেকে সিরিয়া বাইতুল মুকদ্দাস প্রায় 350 মাইল, যেখানে ঘোড়া দিয়ে হাঁটতে গেলে 2.5 মাস 2 মাস 4 মাস সময় লাগে। সেখানে নবীকে 1 মিনিটের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস নিয়ে গেছে। নবী আমার বাইতুল মুকদ্দাসে যায় দেখে বাইতুল মুকদ্দাসের পুরো ফ্লোর ব্লক হয়ে আছে। এত মানুষ করতে গিয়ে আসে। নবী আমার যায় দেখে যারা আছে এরা দুনিয়ার কোনো মুসল্লি না, দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। নবীর চেহারা দেখে সবাই চিনে, কেমন যেন এদের সবাইকে আমি নবীর রূপ জগতে দেখেছি। আল্লাহু আকবার বলে নবী আমার সবাইকে দেখে চিনেছে। জিজ্ঞাসা করে, জিবরাইল, আমি এখানে আসছি, আমার বাবা আদম এখানে কি করে, আমার বাবা ইব্রাহিম এখানে কি করে, আমার ভাই মুসা শীষ তারা এখানে কি করে? জিবরাইল ডাকতে কই, ওগো নবী, আপনি তো জানেন না, আপনাকে আল্লাহ এমন নবী বানাইছে যে নবীর উম্মত হওয়ার জন্য আপনার বাবা আদম আল্লাহর কাছে দরখাস্ত করছে। আপনি তো এমন নবী, বাবা হওয়া আপনার বাবা তার উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছে। আপনার বড় ভাই মুসা আল্লাহর কাছে দরখাস্ত করছে। শীষ নবী, ইউনূস নবী, ইউসুফ নবী সহ সলক্ষ পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে রাখছে। দরখাস্ত মঞ্জুর করছে আল্লাহ। সবাইকে আল্লাহ ঘোষণা দিয়েছে, একদিন হলেও, একদিনের জন্য হলেও তোমাদের সকলকে আমার পয়গম্বরের উম্মত বানাবো। এই জন্য আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরকে আল্লাহ আজকে বাইতুল মুকদ্দাসে সমাবেত করেছে। নবী আমার মসজিদে ঢুকছে। এখন পুরো নামাজের ওয়াক্ত না, কিতাবে পাওয়া যায় তখন সময়টা ছিল তাহাজ্জুদের সময়। আওয়াজ দিয়ে বলেন কিসের সময়? তাহাজ্জুদের সময়। রমজানে দেখবেন আমরা তাহাজ্জুদের জামাত হয়, ভাই কি হয় না? অনেক জায়গায় তাহাজ্জুদের জামাত হয়, বাইতুল্লাহ তো নিয়মিত হয়, ঠিক কিনা? নবী আমার ডাক দেয়া কই, জিবরাইল, আমার এখানে কাজ কি? আপনার কোনো কাজ নাই, শুধু 2 রাকাত নামাজের ইমামতি করবে। নবী আমার ডাক দেয়া কই, এখন তো কোনো ওয়াক্ত নাই, এখন কিসের নামাজের ইমামতি করব? জিবরাইল ডাক দেয়া কই, আজকে তাহাজ্জুদের নামাজের ইমামতি করবেন, কারণ আপনি হলেন ইমাম, সলক্ষ পয়গম্বর হবে মুসল্লি। কারণ আল্লাহ ওয়াদা দিছে সমস্ত নবীরে আপনার উম্মত বানাইবে, আর উম্মত হওয়ার জন্য নবীর পিছে নামাজ পড়তে হয়। আল্লাহু আকবার। নবী আমার সামনে আসছে, প্রথম কাতারে দাঁড়ায়া, আর সামনে যাইতে চাই না।
ডাক দেয় বাবা আদমকে পাঠাও, বাবা ইমামতি করবে। ওই জায়গায় বাবার ভেলু নাই, আমার পিতা ইব্রাহিম ইমামতি করবে। জিবরাইল ডাক দেয় কই বাবার ভেলু নাই, ডাক দেয় কই আমার বড় ভাই মুসাকে দাও ইমামতি করতে। জিবরাইল কয় আজকের এই দিনে আপনি ছাড়া ইমামতির যায় নামাজে দাঁড়ানোর সাহস কারো নাই। আল্লাহু আকবার। নবী আমার ইমামতি শেষ করে মসজিদ থেকে যখন বাহির হবেন, মসজিদ থেকে বাহির হয়ে জিবরাইল ডাক দেয় কই নবী দুনিয়ার সফর শেষ, এবার চলুন আসমানের দিকে রওনা হই। আল্লাহু আকবার। নবীকে বোরাকে ছড়াইয়া জিবরাইল আসমানের দিকে রওনা করছে। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল যখন আসমানের দরজায় নক করেছে, টোকা দিয়েছে, উপর থেকে প্রশ্ন আসছে মান আনতা। জিবরাইল ডাক দেয় কয় আনা জিবরাইল। ও তুমি তো জিবরাইল, তোমাকে তো চিনি, তোমার পারমিশন আছে, তোমার সাথে একজন মানুষ দেখা যায়, তার তো আই জমিনের, তার তো আসমানের উপরে ওঠার পারমিশন নাই। সে কি আসমানের ফেরেশতা চিনতে পারে না, যার কারণে ফেরেশতা হয়েছে, সেও তাকে চিনতে পারে নাই, ঠিক কিনা? ডাক দেয় কয় মানান্তা। জিবরাইল উত্তর দেয় আনা জিবরাইল। ওয়ামান মাকা, ও জিবরাইল তোমার সাথে উঠতে। ডাক দেয় কয় হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দাহু। সে তো শেষ নবী, যার পরে কোনো নবী নাই। ওয়া সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের রাসূল। ওয়া সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। ওয়া সাইয়্যিদুল উম্মাহ, সমস্ত উম্মতের নেতা। এবার ফেরেশতা দরওয়াজা খুলে দিয়েছে। প্রথম আসমান পাড়ি দিয়া নবী যখন দ্বিতীয় আসমানে গেছে, আবার একই প্রশ্ন আবার জিবরাইলকে করা হয়েছে মান আনতা। জিবরাইল উত্তর দিয়েছে আনা জিবরাইল। আবার প্রশ্ন হয়েছে ওয়া মান মাকা, তোমার সাথে কে? জিবরাইল বলেন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দাহু ওয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল উম্মাহ। সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলের রাসূল, সমস্ত উম্মতের নেতা। এই প্রশ্ন একবার না সাতবার? আওয়াজ দিয়ে বলেন কয়বার? সাতবার প্রশ্নের উত্তর দিছে। ওই মেরাজের সফরে অনেক ঘটনা করছে, যেগুলো আমি বলবো না, ওগুলা বলার সময়ও নাই। সাত আসমান পাড়ি দিয়া সর্বপ্রথম যখন গেল, একটা বড় বাসভবন দেখা যায়। জিজ্ঞাসা করছে ও জিবরাইল, এই যে এত বড় একটা বিল্ডিং দেখা যায়, এই বিল্ডিং এ কে থাকে? কোন নবী জানেন না? আমার ভাই হযরত ইসরাফিল এই ঘরে বসবাস করে। আল্লাহু আকবার। ইসরাফিলকে চিনেন আপনারা? চিনেন? ওই যে ইসরাফিল, চার ফেরেশতার একজন ইসরাফিল, যে সিংহা হাতে নিয়ে দাঁড়ায় আছে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত দাঁড়ায় থাকবে। আল্লাহর আদেশ হইলে ফু দিবে, পৃথিবী তছনছ হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই দিনের অপেক্ষায় দাঁড়ায় আছে ইসরাফিল। ওই ইসরাফিলের বাসভবন পাড়ি দেওয়ার পরে যা দেখে আরেকটা বড় বাসভবন। জিজ্ঞাসা করে এইটা কার? এইটা হলো আমার ভাই, এইটা আমার সাথে আছে মিকাইল, মিকাইলের বাসভবন। যাওয়ার পরে আরেকটা বাসভবন পায়। জিজ্ঞাসা করে এইটা কার? এইটা হলো মালাকুল মাউত, হযরতে আজরাইলের বাসভবন। আল্লাহু আকবার। তিনটা বড় বাসভবন পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার কাছাকাছি যখন গেছে, ডাকতে কই জিবরাইল, এই যে এত বড় বড়ই গাছ, এত বড় বিল্ডিং, এখানে থাকে কে? এই নাদান দানওয়ান। আল্লাহু আকবার। আমার বাসভবন এইটা, আর এখানে বসে আমি পাহারাদারি করি। আল্লাহ যখন আয়াত পাঠায়, এখানে বসে আয়াতটা গ্রহণ করি, আর এখান থেকে আপনার কাছে যায়। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহার পরে বিশাল এক দরওয়াজা। জিবরাইল ডাকতে কই নবী আমার, এখান থেকে আপনি একা যাবেন। নবী হতভম্ব হয়ে গেছে, রাস্তা চিনি না, জানি না, গাড়ির ভিতরেও চিনি না, গাড়ির সিস্টেমও বুঝি না, এখান থেকে একা একা যাবো, কি বলো তুমি? নবী আমার, এইটা আমার লাশ সীমানা, এখানের পরে যদি আর 1 ইঞ্চি উপরে যায়, আমি জিবরাইলের 600 ডানা পুড়ে সরকার হয়ে যাবে। কারণ এখান থেকে উপরে শুধু নূরের খেলা। কিসের খেলা? আওয়াজ দিয়ে বলেন কিসের খেলা? সিদরাতুল মুনতাহার পরে জমিনের কোনো সূর্যের তাপ চলে না, ওইখানে কোনো জমির মাটি নাই, গাছ নাই, পালা নাই, শুধু নূর আর নূর। ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল যদি যাই, পুরো সরকার হয়ে যাব গো নবী। এখান থেকে আপনার একা যাইতে হবে। জিবরাইল আমি একা যাব কেমনে? ওই যাওয়ার দায়িত্ব হলো আপনার, নেওয়ার দায়িত্ব হলো আল্লাহ। আল্লাহু আকবার। আপনি আমার এখানে বসেন, আপনার জন্য
গাড়ি আসতেছে, কিছুক্ষণ পরে তাকায়া দেখে স্বর্ণের মতো স্বর্ণের একটা সিঁড়ি অথবা কুরসি, যেই রকমই বলেন, নাম হলো রফরফ। কি মনে আছে? এই ইতিহাস তো অনেক শুনছেন, শুনেন নাই? অনেক শুনছেন। নাম হলো রফরফ। কি আল্লাহ তাআলা ওই আরশ কুরসি থেকে নূরের এক চেয়ার পাঠায়া দিছে। ডাক দেয়া বলে, নবী আমার, এখান থেকে আর আমি জিব্রাইল যাইতে পারবো না, একা একা যাইতে হবে। বলুন তো, এত দূরের পথ একা একা ভয় লাগে কি লাগে না? নবী আমার নূরের চেয়ারে যখন করছে, আল্লাহ সেখান থেকে ডাক দেয়া কই, যাও আমার কাছে চলে আয়। নবীকে রফরফ দিয়া আল্লাহর আরশে আল্লাহ স্বাগতম জানাইছে। নবী আমার যাওয়ার পরে নবীর সাথে আমার আল্লাহর দীর্ঘ সময় কথা হয়েছে কি হয়নি? অনেক কথা হয়েছে, লম্বা কথা হয়েছে। ওই কথার সবচেয়ে বড় কথা যেটা ছিল, আল্লাহ সেখান থেকে পার্সোনাল নবীকে নামাজ হাদিয়া দিছে। তাহলে নামাজ আনতে গিয়ে নবীকে সাধারণ কষ্ট করছে না, অনেক কষ্ট করা হয়েছে। এই জন্য নবীর উম্মত হিসেবে ওই নামাজটা আমাদের করার দরকার আছে না নাই? কিভাবে